এই গরমের জন্য কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা খাওয়ার পর সাথে সাথে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। এত গরমের মধ্যে আমাদের সবারই মন চায় ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাওয়ার জন্য, আর সেটা যদি হয় খুবই মজার তাহলে কেমন হয়। প্রথমেই আমি একটা পাত্রে 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এবার এর মধ্যে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। এতে করে দুধ জাল করে ঘন করার ঝামেলা হবে না, আর ডেজার্টটা খেতে খুবই মজা হবে। এখন দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আমি আজকে মোট 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, তবে প্রথমে অল্প দিয়ে দেখে নিয়েছি। আপনারা পরিমাণ বুঝে চিনিটা দিয়ে নেবেন। এবার চুলার আঁচটা ধরিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য দুধটাকে ভালো করে আঁচ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাস্টার্ডটাকে 1 কাপ দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি সরাসরি দুধের মধ্যে কাস্টার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, তাই গরম দুধে দেওয়া যাবে না। এবার কাস্টার্ডটা ঢেলে দিয়েছি আর আরেক হাতে এই দুধটাকে নেড়ে নিয়েছি যাতে দলা পাকিয়ে না যায়। কাস্টার্ড দেওয়া হয়ে গেলে 4 থেকে 5 মিনিটের জন্য আমি দুধটাকে আঁচ করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। দুধটাকে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, আর এই ফাঁকে বাকি কাজটা করে নিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ বেশি করে পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আধা কাপ পরিমাণ সাগুদানা দিয়ে দিলাম। এখন মিডিয়াম থেকে একটু হাই আছে এই সাগুদানাটাকে ঘড়ি ধরে 15 মিনিটের জন্য সেদ্ধ করব। 15 মিনিট পর দেখুন সাগুদানাটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে আর এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই সাগুদানাটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে উপর থেকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা দুধের মধ্যে সাগুদানাগুলো দিয়ে দিব। দুধ গরম থাকা যাবে না, একদম যখন নর্মাল দুধ হয়ে যাবে তখন এর মধ্যে সাগুদানাগুলো দিয়ে দিতে হবে। সাগুদানাটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখা যাচ্ছে দুধটা অনেকটা পাতলা মনে হচ্ছে, তবে আমরা কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। দুধটাকে ফ্রিজে রাখার পর এটা ঘন হয়ে যাবে। দুধটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এটা কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এইভাবেই এইটাকে খেয়ে নিতে পারবেন। এটা এইভাবেও অনেক মজা লাগে, তবে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য কিছু ফল ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আঙ্গুর, গোল গোল করে কেটে নিয়েছি। আনার দিয়ে দিচ্ছি একটা, দিয়ে দিচ্ছি কমলা, এখানে আম দিয়ে দিচ্ছি একটা, খেজুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আপনারা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারবেন। এবার কলা দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের পছন্দ মতো মিষ্টি যে কোনো ফল ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র টক ফল ছাড়া। এই যে ঠান্ডা ঠান্ডা যে আমরা ডেজার্টটা তৈরি করলাম, এইটা খেতে যে কতটা মজার, বাসায় না বানালে কখনোই বুঝবেন না। আমি বলবো এই গরমে অবশ্যই একবার হলেও এই ডেজার্টটি আপনি বানিয়ে খান। আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।